জয় যিশু। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই প্রচারটি শুনছেন, সকলকে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসুন আমরা পবিত্র বাইবেল থেকে একটি অংশ নিয়ে আলোচনা করি। আর সেই অংশটি হলো লূক লিখিত সুসমাচারের 7 অধ্যায় 11 পদের একটি ঘটনা। সেখানে রয়েছে একজন বিধবা এবং তার একটি সন্তান যে মৃত্যুবরণ করেছে। সেই মৃত ছেলেকে যিশু তিনি সেই জীবন ফিরিয়ে দিলেন এবং তার মার সেই কান্না বন্ধ করে তাকে সেই আনন্দের ভরে দিলেন। আর সেই ঘটনার উপরে আজকে আমরা কথা বলবো। আসুন প্রিয় বন্ধুরা, পবিত্র বাইবেল থেকে আমরা আলোচনা করি। কান্নানগর গালিল প্রদেশেরই ছোট্ট একটি শহর, যার কোনো নাম ছিল না, যেটি কোনো প্রসিদ্ধ শহর ছিল না, কিন্তু যিশুর ছোঁয়ায় সেই নগরটি প্রসিদ্ধ হয়ে উঠলেন। যদি বাইবেলে আমরা দেখি, সেখানে লেখা আছে, কিছুকাল পরে তিনি নাইন নামক নগরে যাত্রা করিলেন এবং তাহার শিষ্যরাও বিস্তার লোক তাহার সঙ্গে যাইতেছিলেন। যিশু যে পথ দিয়ে যাইতেন, তার সাথে অনেক লোক যিশুর সাথে সাথে যেত এবং যিশুর সেই কথা, স্বর্গীয় বাণী লোকে শুনত। শুধু কথা শোনার জন্য না, যিশু লোকদেরকে সেই আহার দিতেন, খাবার দিতেন, ক্লান্ত লোকদেরকে তিনি সান্ত্বনা দিতেন এবং অনেক কুষ্ঠ রোগী, অনেক অসুচি ব্যক্তি প্রত্যেককে তিনি সুস্থ করতেন। যারা অন্ধ ছিল তাদেরকে দেখার শক্তি দিতেন, যারা খঞ্জ ছিল তাদেরকে চলতে সাহায্য করতেন। সেই জন্য যত মানুষ সেই দীন দরিদ্র অসহায় সকলেই সেই যিশুর পিছনে পিছনে যাইত। আর আরেকটি দল ছিল যারা যিশুকে দোষ ধরবার জন্য এবং যিশু সেই আশ্চর্য কাজের মধ্য দিয়ে যিশুকে যাতে ফাঁদে ফেলতে পারে সেই জন্য সেখানে উপস্থিত হতো। এবং আরেকটি গ্রুপ ছিল যারা সকলেই যিশুর কাছে কথা শুনত এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা সমালোচনা করত। এই রকম বিভিন্ন শ্রেণীর লোক যিশুর সাথে সাথে চলত। আর সেই রকমভাবে একটি দল যারা যাচ্ছিল, আর তারা সেই নাইন নামক একটি অপ্রসিদ্ধ, যার কোনো নাম নেই, যার কোনো ক্ষুদ্র একটি শহর, সেই নগর, সেই বা গ্রাম, সেখানে যিশু গেলেন একটি আশ্চর্য ঘটনার মধ্য দিয়ে ইতিহাসে প্রসিদ্ধতা পেল। আর সেটি হলো একজন মৃত ব্যক্তিকে যিশু জীবন দিলেন। এখানে দেখা যায় যে একজন বিধবা মা, তার সেই মুখের কান্না, সেই চোখের পানি, তার আর কিছু করার নাই, কারণ সে দরিদ্র ছিল, তার কোনো শক্তি নাই। সে তার একমাত্র সন্তান, তার স্বামী বেঁচে নাই, আর তার একমাত্র সন্তান সে আজ মৃত। আর সেই পরিবারটি ছিল অসহায় এবং সেই পরিবারে যিশু সেই আশ্চর্য কাজ করলেন এবং সেই বিধবা নারীকে, বিধবা মাকে তিনি চোখের পানি মুছিয়ে দিলেন এবং সেই ঘরে সে শান্তি আনলেন। ছোট্ট একটি ঘটনা আমাদের জীবনে পরিবর্তন করতে পারে। আর এই ঘটনার আগে যিশু সেই বাইবেলে আমরা যদি দেখি যে শতপথীর সেই দাসকে তিনি সুস্থ করলেন, তার কিছুক্ষণ দিন পরেই এই মৃত ছেলেকে সুস্থ করলেন। আর সেখানে লেখা আছে, আমরা যদি দেখি, সে আপন মাতার একমাত্র পুত্র এবং সেই মাতা বিধবা, আর নগরের অনেক লোক তাহার সঙ্গে ছিল। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন। সেই বিধবা মাকে দেখিয়া যিশু তার প্রতি করুণাবিষ্ট হলেন, কারণ সে ছিল নিরুপায়, তার কোনো শক্তি সামর্থ্য ছিল না, তার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু যিশু সেই বিধবা মাকে দেখে করুণাবিষ্ট হলেন। আজকের দিনে যিশু আপনাকে, আমাকে, আমার পরিস্থিতি পরিবেশ অবলোকন করে তিনি আপনার প্রতি, আমার প্রতি করুণাবিষ্ট হন। সেই কথাই আমরা দেখতে পাই যে যিশু বিধবা মাতাকে দেখে করুণাবিষ্ট হলেন।
এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। স্পষ্ট কথা, যিশু বললেন, কাঁদিও না। আজকে আপনার আমার জীবনে প্রভু যিশু একই কথা বলেন। কষ্টের মধ্যে আমরা যখন পড়ে যাই, আর যিশু সেই সান্ত্বনার বাণী, সেই শান্তির বাণী, কাঁদিও না। তিনি বলেন, পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন। যদি বাইবেল দেখি আমরা, পরে তাহাকে আর পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন, আর বাহকেরা দাঁড়াইল। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠো। তাহাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল এবং কথা কইতে লাগিলেন। পরাক্রম শক্তি যিশু ঈশ্বর যদি না হতেন, তাহলে একটি কথার মধ্য দিয়ে একটি মৃত ব্যক্তি উঠিয়া বসতে পারেন না। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাই প্রভু যিশু কে এবং কি উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছিলেন, এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য তিনি একের পর এক কাজ করে গেছেন। তার জীবনকালের 3.5 বৎসর তিনি মানুষের সেই অন্ধ, খঞ্জ, লুলা, বোবা, বধির, সেই মৃত ব্যক্তি, যত লোক রয়েছেন, সে পীড়িত সমস্ত মানুষের তিনি সাহায্য করেছিলেন, তাদের পাশে ছিলেন, অভাবী মানুষের পাশে ছিলেন। আর সেই উদ্দেশ্যেই যিশু এই পৃথিবীতে এসেছিলেন। আর ঠিক তেমনিভাবে সেই বিধবা মাকে যেমন সেই কান্নার পরিবর্তে তার অশ্রু মুছিয়ে দিয়েছিলেন, চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন, আর সেই মৃত যুবকটিকে যেমন করে জীবিত করলেন, আজকের দিনেও প্রভু যিশু তার উপর বিশ্বাস করলে আমাদেরকেও একইভাবে সেই শান্তি দান করেন। তখন সকলে ভয়প্রাপ্ত হইল। এখানে যারা একটি মৃত ব্যক্তি যদি জীবিত হয়ে ওঠে, আমরা স্বাভাবিকভাবে যারা যদি দেখি, আমরা সকলেই ভয় পাবো। তদ্রূপ তখনকার সময়ে যারা সেখানে উপস্থিত ছিল সকলেই ভয় পেয়েছিল, কারণ যিশু যখন মুখে বললেন যে উঠো, তোমাকে বলিতেছি উঠো, হে যুবক, তোমাকে বলিতেছি উঠো, আর ঠিক তখনই উঠে বসলো। এরকম একটি ঘটনা যদি আমরা দেখি, আমরাও ওই সব মানুষের মতনই আমরাও ভীতগ্রস্ত হব, ভয় পাব। ঠিক যীশুখ্রিস্টর যে পবিত্র ব্যক্তি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্য, আর সেই পরাক্রম কার্য আমরা আমাদের জীবনেও আমরা প্রতিফলিত করতে পারি যদি যিশুর প্রতি আমাদের সেই অগাধ বিশ্বাস থাকে। কারণ তার শিষ্যরা, যিশু যখন পৃথিবী থেকে চলে যায়, তার শিষ্যরা সেই মহাপরাক্রম কার্য সাধন করেছিলেন শুধুমাত্র যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে। আর ঠিক যিশু যেমনভাবে বলছে, হে যুবক, আমি বলছি তুমি উঠো, ঠিক তেমনিভাবেই আমাদের বিশ্বাস তেমনিভাবে সেই কাজ করতে সাহায্য করবে। আর সেই লোকেরা যারা এই ঘটনাটি দেখছিল, তারা সকলেই বলল, এক মহান ভাববাদী আমাদের মাঝে উদয় হয়েছে। কারণ তারা জানতো না যীশু খ্রিস্ট আসলে কে। কারণ তার কার্য, যে সমস্ত কার্য তিনি করতেন, সেই সমস্ত কার্য দেখে তারা তখন বলতে শুরু করলো মহান ভাববাদী। আর যিশুকে সেই সাধারণ লোকরা চিনত না সেভাবে, কিন্তু যারা চিনত তারা যিশুর বিরোধিতা করত, যাতে যিশুকে সেই মেরে ফেলা যায় বা যিশুর ক্ষতি করা যায়। কিন্তু প্রভু যিশু তিনি জানতেন এবং কেন তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সেই কাজ তিনি পুরোপুরিভাবে করতে সক্ষম ছিলেন এবং সেই কাজ তিনি করে গেছেন। আর তিনি সেই অভাবগ্রস্ত বিধবা মাকে সেই শান্তির দিয়েছিলেন। আজকে প্রিয় ভাই ও বোনেরা, প্রভু যিশু আজকেও রয়েছে। আজকে আসুন তার কাছে, তিনি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়ে তিনি আপনার মুখে হাসি ফোটাতে সক্ষম, আপনার দুঃখ দূর করে আপনাকে শান্তি দিতে তিনি সক্ষম। আর আজকে তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি এবং আমরা যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রভু যিশু এসেছিলেন সেই উদ্দেশ্য সাধন করতে আমরা সক্ষম, যদি আমরা সেই যিশুকে বিশ্বাস করি
এবং তার উপর আমাদের নির্ভরতা থাকে, তাহলে আমরাও সেই আমাদের অনন্ত জীবনের অধিকারী হইতে পারবো। আসুন ভাই বোন, আপনাদের সকলকে আহ্বান করি প্রভু যিশুর সেই পবিত্র নামের কাছে, প্রভু যিশুর সেই ক্রুশ মৃত্যুর কাছে, প্রভু যিশুর সেই নামের কাছে আমরা প্রণিপাত করি, অবনত হই এবং তার কাছে আমরা ছুটে আসি। তিনি আমাদেরকে শান্তিদাতা, তিনি আমাদেরকে শান্তি দিবেন। সকলকে ধন্যবাদ জানাই যে যেখান থেকে আমার এই ভিডিও বার্তাটি দেখছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন। আমেন।